রাগ রাগ এত বাজে জিনিস। এটা আমাদের মনের একটা আবেগ, কিন্তু ভীষণ বাজে আবেগ। এই রাগ যাদের মধ্যে আছে তারা কিন্তু জীবনে সত্যি সত্যি কোনো উন্নতি করতে পারবে না। আমার নিজেরই যেরকম ভীষণ রাগ আছে, মানে যখন রেগে যাই তখন আর কিছু বোধ শক্তি থাকে না। হ্যাঁ, এইটাই বলছিলাম, মানুষ যখন রেগে যায় তখন তার মধ্যে কিন্তু বোধ শক্তি হারিয়ে যায়, তার চিন্তা করার ক্ষমতা থাকে না, ভুল করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার উপর খুব রাগ করে তাকে খুব উল্টোপাল্টা বলে দিল, তারপর পরে মনে হলো ইস ওকে এটা বললাম, এটা বলাটা ঠিক হয়নি, পরে তার কাছে সরি চাইলো, কিন্তু হলে কি হবে, সেই কথাটা তো আর ফেরত হবে না, সেই কথাটা তো মুছে ফেলা যাবে না। সেই মানুষটার মনে, মানে যাকে হার্ট করে রাগ করে দু চারটে বাজে কথা বলে দিল, সেই মানুষটার মনে তো এটা গেঁথেই থাকবে, এটা সারা জীবন তার মেমোরিতে থেকে যাবে। তার ফলে কি, আপনার সম্পর্কে সে খারাপ ধারণা পোষণ করবে। তাই রাগ আমাদের সবারই কন্ট্রোল করা উচিত। রাগ একদম থাকবে না এটা বলা খুব কঠিন ব্যাপার, কিন্তু রাগ সবারই আছে, কিন্তু সেই রাগটা কন্ট্রোল করতে হয়। একটা উদাহরণ দিই। একবার একটি ছেলে, একবার না মানে একটা ছেলে আর কি, সবসময় সে রাগ করতো ভীষণ। তার বাবা তখন তার রাগটাকে প্রশমিত করার জন্য তার বাবা তাকে একবার ঠান্ডা মাথায় তাকে বলল যে বাবা, তোর যখন খুব রাগ হয় তুই এক কাজ করিস, তুই না, সে চাষি বাড়ির ছেলে তো বাড়িতে কোদাল টোদাল রয়েছে, বলছি তুই এক কাজ করিস, যতবার রাগ হবে তোর তুই এই কোদাল দিয়ে মাটিতে কোপাবি। তো সে বাচ্চা ছেলে, তার বাবা বলেছে, বাবার কথা রাখতে সে যখনই রাগ হতো খুব মাটিতে কোদাল দিয়ে কোপাতো, এবং যতবার রাগ হতো ততবারই কোদাল দিয়ে কোপাতো। তখন সে মনে মনে ভাবলো, দূর বাবা, এই মাটি কোপানো তো অনেক কষ্ট, তার থেকে বাবা এরকম রাগ বেশি করব না। তো এরকম তবু তো করবো না বললে কি আর হয়, মাঝে মাঝে রাগ হয়েই যায়। যখনই রাগ হয় তখন সেই রাগটাকে সে দমন করার জন্য মাটি কোপাতো। তারপর তার বাবাকে একদিন বলল, মানে সেই কোপানোর পরিমাণটা এবার কমে যাচ্ছে, মানে রাগটা সে ধীরে ধীরে প্রশমিত করছে। তো তার বাবাকে একবার বলল, বাবা দেখো সত্যি রাগটাগ করে আর ঠিক কাজ নেই, কারণ রাগ করলে বরঞ্চ কম কষ্ট, কারণ মাটি কোপাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়। তো তার বাবা তখন বলছে, দেখলি তো, রাগ করলে কিন্তু কোনো উপকারই হয় না। তখন তার ছেলেটা বলছে যে বাবা, আমি রাগ করলাম, রাগ করে মাটি কোপালাম, দেখো এইখানে মাটি কুপিয়ে ফেলেছি, এবার এখানে একটু সবজি টবজি চাষ করলে হয় না, বা কোনো গাছ টাছ লাগালে হয় না। তো তার বাবা বলছে, দেখছিস তো আস্তে আস্তে তুই রাগ কমাচ্ছিস, আর তোর মধ্যে কিন্তু বোধ শক্তি, চিন্তন শক্তি এগুলো কিন্তু গ্রো করছে, উন্নত হচ্ছে। হ্যাঁ, এখানে তুই চাষ কর, তুই ফসল ফলা, তুই কিছু নতুন ক্রিয়েটিভ কিছু কর। তো এইভাবেই ছেলেটি একদিন সে নতুন সৃজনশীল কাজে মন দিল, আর ধীরে ধীরে রাগটা সে প্রশমিত করতে লাগলো। আর এই যাদের রাগ হয়, বিশেষত বলি মেডিটেশনটা ভীষণ, মানে রাগ কমাতে খুব উপকারী। তাই মেডিটেশন করলে অনেকটা মনটা শান্ত হয়, রাগটাও ধীরে ধীরে প্রশমিত হয়, রাগ কমে যায়। রাগ প্রত্যেক মানুষের জন্যই ভীষণ ক্ষতিকারক। তাই প্লিজ সবাই রাগটাকে কন্ট্রোল করতে চেষ্টা করুন, এবং নানাভাবে রাগটাকে কন্ট্রোল করুন। অনেকে রাগ হয়ে গেলে কি করে, আস্তে আস্তে, মানে তখন তো আমাদের শ্বাস প্রশ্বাসের গতিটাও অনেকটা বেড়ে যায়, আস্তে আস্তে অনেকে শ্বাস ধীরে ধীরে নিতে থাকে। এইভাবেও অনেকে রাগ কিন্তু কমায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।